ভাইয়া পিছনে আমি ওইসব ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। সেটা হচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধা। 1971 সালে তখন আমরা ছাত্র ছিলাম, বুয়েটের একজন ছাত্র ছিলাম। সেই সময় আমরা তখনই বুঝেছিলাম যে এই পাকিস্তানিদের সঙ্গে আমাদের বসবাস করা চলবে না, আমরা বসবাস করতে পারবো না। আমাদের জন্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দরকার এবং সেটা নিয়েই আমরা কাজ করেছি। এবং এই কাজটা আমরা ইভেন 25 তারিখের আগে থেকে শুরু করেছিলাম, যেটা আওয়ামী লীগ করে নাই। আওয়ামী লীগের নেতারা তখনও আলাপ আলোচনার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে যাওয়ার জন্য কে কোন মন্ত্রিত্ব নেবে, কে কোন ব্যবসা করবে, এই সবে ব্যস্ত ছিল। কিন্তু আমরা পরিষ্কার জানতাম যে কোনো আলোচনা হবে না, আমাদের আলটিমেট একটাই রাস্তা, সেটা হলো স্বাধীনতা। এবং সেই সময় আমরা আরও জানতাম যে পাকিস্তানের মতো একটা সুশিক্ষিত উন্নত আর্মির সঙ্গে আমরা সাধারণ বন্দুক লাঠি ছোটা এই নিয়ে কিচ্ছু করতে পারবো না। এই সময় এটা ছিল আমাদের প্রতিরোধ। আমরা জানান দিয়েছিলাম যে আমরা স্বাধীনতার যুদ্ধ শুরু করেছি, আমরা প্রতিরোধ যুদ্ধ শুরু করেছি, আমরা এটা কেবল আমাদের শুরু। এবং এরপরেই আমরা আমাদের কাজে নামবো, ট্রেনিং নিব, অস্ত্র জোগাড় করব, তারপরে আমরা স্বাধীনতার যুদ্ধে যাব। এবং সৌভাগ্যক্রমে ঠিক এই সময় যখন পুরো জাতি দোদুল্যমান, কী করবে তারা চিন্তা করতে পারছিল না, এই সময় আমরা বেতারের মধ্যে জিয়াউর রহমানের ভাষণ শুনলাম। ওই রিভোল্ট, একজন আর্মি অফিসার যখন সে কমিশন পায়, সেই সময় তার প্রিয় ধর্মগ্রন্থ নিয়ে শপথ করে যে সে জাতি দেশ এর বিরুদ্ধে কোনো দিন যাবে না, অন্যায় করবে না, বিদ্রোহ করবে না। স্টার্ট। দেখলেন তো পুরো ব্যাংকটাই কীভাবে উড়াই নিয়ে আসলাম। আপনিও পারবেন যদি আপনার কাছে থাকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ। ডাউনলোড করুন। কিন্তু জিয়াউর রহমান এই 7.5 কোটি 8 কোটি মানুষের কথা চিন্তা করে, এই জাতির কথা চিন্তা করে তিনি এই আর্মির থেকে একজন মেজর এই রিভোল্ট ঘোষণা দিয়েছিলেন। এবং যখন আমরা এই রিভোল্ট ঘোষণা শুনি, আমি তখন ছিলাম জিঞ্জিরায়। তখন আমরা নেতৃবৃন্দ বললাম, জানালাম যে আমাদের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেছে, ঘোষণা এসে গেছে, আওয়ামী লীগ গোল্লায় যাক, এখন আমরা স্বাধীনতার যুদ্ধ শুরু করব। এবং এরপরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্নখানে চলে যাই। এবং আমাদের 3 জনের উপরে দায়িত্ব ছিল, এই জিঞ্জিরা থেকে আমাদেরকে যেতে হবে মানিকগঞ্জ, পাবনা, ঈশ্বরদী, রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ। এবং আমরা ঠিক 3 জন একইভাবে গিয়েছিলাম। 8 দিন লেগেছিল। সেই সময় কোনো রেল ছিল না, বাস ছিল না, লঞ্চ ছিল না, স্টিমার ছিল না। আমরা রিক্সা যোগে, পদব্রজে, টমটমে, নৌকা করে যমুনা পাড়ি দিয়ে তারপর সেই গন্তব্যস্থানে পৌঁছাই। এরপরে চাঁপাইনবাবগঞ্জ যখন ফল করলো, আমরা ইন্ডিয়ায় গেলাম, মালদহ গেলাম। সেখানে গিয়ে সমস্ত বন্দোবস্ত করে ট্রেনিং থাকার জন্য ইয়ুথ ক্যাম্পে তৈরি করে আবার ভিতর থেকে ছেলেপেলে নিয়ে যুদ্ধ শুরু করলাম, ট্রেনিং নিলাম। সেখানে আমরা ইন্ডিয়ান অথরিটিকে বলেছিলাম, উই ডোন্ট ওয়ান্ট ফুড, উই ডোন্ট ওয়ান্ট শেল্টার, উই ওয়ান্ট আর্মস, উই ওয়ান্ট ট্রেনিং, উই ওয়ান্ট ওয়ার। আমরা দেশের অভ্যন্তরে যাব, যুদ্ধ করব এবং এই দেশটা থেকে স্বাধীন করব। এবং আমাদের সকলের চেষ্টায়, জনগণের চেষ্টায়, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আল্লাহ
ভাই সহ সবাইকে আপনি কবুলে মঞ্জুর করেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি হায়াতে প্রদান করেন। কাছে প্রিয় জানেন মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি আল্লাহ হায়াতে প্রদান করেন। আল্লাহ 1971 সাল থেকে আল্লাহ 2024 আল্লাহ জুলাই আগস্টে যে সমস্ত আমাদের মা বোনরা ভাই বোনরা দেশ জীবন দিয়েছে